কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। আচ্ছা বাবা, এই যে সাগরের ভিতর ঝিনুক থাকে, সব ঝিনুকে কি মুক্তা ধারণ করতে পারে? হ্যাঁ, সব ঝিনুকে কিন্তু মুক্তা হয় না। আর যে ঝিনুকগুলো মুক্ত হয়, সেই ঝিনুকগুলো কিন্তু ওই সাগরের গভীর তলদেশে চলে যায়, ওটা খুঁজে পাওয়া বড় কষ্ট। যে হরিণের নাভি মূলে কস্তরী হয়, ওই হরিণ কিন্তু বন বাজারের আশেপাশে থাকে না, আর ওরা ওই গভীর জঙ্গলে ওরা চলে যায়, ওদের খুঁজে পাওয়া যায় না। আর ওই নাভি মূলে কস্তরী হয়েছে, এইটা যে এত মূল্যবান, হরে কৃষ্ণ, এটা যে এত মূল্যবান, এটা ওই হরিণ জানে না। হরে কৃষ্ণ। এই যে পাথরের ভিতর যে পাথরে পরশ হয়, হরে কৃষ্ণ, যে পাথরে পরশ হয়, ওই পাথর জানে না যে আমার যে কি মহিমা। ওই পরশ পাথরকে স্পর্শ যে করে, হরে কৃষ্ণ, স্পর্শ করার সঙ্গে সঙ্গে লোহা যদি স্পর্শ করে, এই লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়, তাই তো? ওটা পরশ পাথরের গুণ। পরশ পাথর জানে না যে এত মহিমা তার। আর বৈষ্ণব রূপ পরশ পাথর আরো মূল্যবান, হরে কৃষ্ণ। ওই বৈষ্ণব রূপ পরশ পাথরে লোহা শুধু শোনা হয় না, ওই পরশ পাথরের স্পর্শে ওই লোহা কি হয়, ওই উহা পরশ পাথর হয়ে যায়, শোনা হয় না শুধু, হরে কৃষ্ণ, ওরা পরশ পাথর হয়ে যায়। আপনি দেখেন, শুদ্ধ ভক্তের সঙ্গ করলে দেখবেন আপনার অন্তরে যত অশুদ্ধতা আছে সবকিছু দূরীভূত হয়ে যায় মুহূর্তের মধ্যে। বাবা, আপনি ভক্ত হয়ে যাচ্ছেন। এই যে সঙ্গে আসার গুণটা হলো এইখানে। এই জন্য কৃষ্ণ ভক্তের সঙ্গটা বড় দুর্লভ, বড়ই দুর্লভ। হাতির মাথায় মুক্তা হয়, গজমতি কয় না? এখন বাবা, ওই হাতিটা মাতাল থাকে, কিন্তু যদি যে হাতির মাথায় মুক্ত হয়, সেই হাতি আর মাতলামি করে না। করে কি? ওই যে ফণির মাথায় মণি হয়, যে ফণির মাথায় মণি হয়, ওই ফণি আর কি করে? কাউকে সবল মারে না। কৃষ্ণ ভক্ত এই কারণেই এই কোনো কারো অনিষ্ট সাধন করতে করে না, কখনো করে না। এই কৃষ্ণ ভক্ত দুর্লভ কেন? কি কি কারণে দুর্লভ? এরা কারো অনিষ্ট সাধন করতে পারে না। এদেরকে যত আঘাত করুক, যাই করুক, এরা কারো প্রতিঘাত করে না। যদি কেউ এদেরকে যন্ত্রণা দেয়, পীড়া দেয়, কষ্ট দেয়, উল্টো দিকে তার জন্য মঙ্গল কামনা করে, তার হিত কামনা করে, পরহিতে ব্রত। দধিচি মুনি কি করলেন? দধিচি মুনি তার নিজেকে ত্যাগ করে, নিজে আত্মবিসর্জন দিয়ে এই দেবতাদের রক্ষা করেছিল না? কৃষ্ণ ভক্ত লক্ষণটা ঠিকই তো একই রকম। কৃষ্ণ ভক্ত নিজের সুখ কখনো চায় না বাবা। এরা শান্ত হয়ে যায়, ধীর স্থির হয়ে যায়, স্থির হয়ে যায়। ওই দেখেন না যে এদের অবস্থাটা কি? ওই দুটো ফলমূল, দুটো সবজি, এগুলি ক্রয় করে এনে ভগবানকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। ওই প্রসাদ পাইতে পাইতে এক সময় তার সমস্ত ইন্দ্রিয়গুলা কি হয়ে যায়? ইন্দ্রিয়গুলা ওই বহির্মুখিতা পরিত্যাগ করে এই সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ উন্মুখী হয়ে গোবিন্দের সেবা করতে শুরু করে, গোবিন্দের সেবা করতে শুরু করে। আর কোনো কিছু মায়ের সেবার এরা পরিত্যাগ করে দেয়, এদের মায়ের সেবা থাকে না, সবকিছু পরিহার করে দেয়, একমাত্র গোবিন্দ সেবায় সমস্ত ইন্দ্রিয়কে নিয়োগ করে দেয়। এই জন্যই এই বস্তুটা বড় দুর্লভ, এই কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ হয়ে গেছে। এরা শুধু জগতের কল্যাণ করতে পারে, জগৎকে দিতে পারেন, এরা জগৎ থেকে কিছু ভোগ করতে চায় না। জড় জগতের কোনো বস্তু ভোগের প্রতি এদের আসক্তি থাকে না।